হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ফাইনালি আমরা আজ বরিশাল যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। বাসা থেকে যদিও বের হয়েছিলাম 3টা বাজে, বাট ঢাকায় আজকে যে ভাই এত পরিমাণের জ্যাম থাকবে তা যদি জানতাম আমরা তাহলে আরও আগেই বের হয়ে যেতাম। বাট কি আর করার, কপালে যা লেখা থাকবে তা তো অবশ্যই হবে। এটা তো আর আমরা যতই চাই না কেন তা তো আর মেটাতে পারবো না। বাই দ্য ওয়ে, আমরা বরিশাল আজকে যাচ্ছি রোহুর এক আন্টির বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আর আজকেই ছিল হলুদ, ইভেন 10টা বাজে ওনাদের হলুদের প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। আর মাত্রই আমরা পদ্মা সেতুতে উঠলাম, এত জ্যাম সব কিছু ফেলে। তো প্রোগ্রাম যেহেতু 10টায়, আমরা আগেই নানুকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম যাতে ওনারা আমাদের জন্য ওয়েট না করে, ওনারা যাতে অ্যাটলিস্ট প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করে। করলে আমরা চাচ্ছিলাম না যে আমরা যেহেতু এখনও পৌঁছতে পারি না, আমাদের জন্য যাতে নানুদের কোনো প্রবলেম না হয়। দ্যাটস ওয়াই আমি লাস্টবারও বরিশাল যখন গিয়েছিলাম আজকের মতো এতটা আমি সাফার করিনি। আজকে ভাঙা যে রাস্তাটা, মানে রিয়েলি ওই নামের সাথে না ওই রাস্তাটাও সেম ভাঙাই ছিল। অনেকবারই আমাদের অ্যাক্সিডেন্ট হতে গিয়ে আল্লাহ বাঁচাই দিছে, আমরা বেঁচে গেছি। বাট টু বি অনেস্ট আমাদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। আমরা জাস্ট নানুর বাসায় গিয়ে ড্রেসটা চট করে চেঞ্জ করেই চলে আসি বিয়ে বাড়িতে। আর এসে দেখি বিয়ে বাড়িতে প্রোগ্রাম সব শেষ, আর লাইটিংগুলো এত কালারফুল, এত ভালো লাগছিল। তো আমরা যেহেতু গিয়েছি সেখানে বউকে আবার বসিয়ে আমাদের জন্য কিছু একটু করে হলুদ আবার রিঅ্যারেঞ্জ করা হয়েছে, যেটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে। বাট আবার একটু স্যাডও হয়ে গিয়েছিলাম যে আমি সবগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারিনি। আমরা যখন বউকে হলুদ ছোঁয়াচ্ছিলাম ওইটার আনফর্চুনেটলিভাবে ফুটেজটা নেওয়া হয়নি, তাই আমি এখানের খালামণি যে দিচ্ছিল আমি ওইটার ফুটেজটা একটু অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। অনেক সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা হয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। মনেই হচ্ছিল না একটা সময়ের জন্য যে গ্রামের বিয়ে। আর এটার জন্য আমি বরাবরই খুবই এক্সাইটেড ছিলাম, কজ এটা আমার লাইফের ফার্স্ট গ্রামের বিয়ে অ্যাটেন্ড করা, যেটার জন্য আমি অনেক কিছুই প্ল্যানিং করে রেখেছিলাম। বাট যাই হোক, যেটা হওয়ার তা তো হবেই। আমি এখানে একটু ঘুরে দেখছিলাম সব জিনিসগুলো কি সুন্দর লাইটিং করে পুরো বাড়িকে একদম জমকালো বানিয়ে ফেলেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর রাত তখন বাজছিল অলমোস্ট 2টোর মতো। আমরা তো সব নানুরা মিলে আন্টিরা মিলে অনেক আড্ডা দিয়েছি। সবাই রোহুর সেই চাইল্ডহুড মেমোরিগুলো এক একজন এক একটা করে কথা বলছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে সবার আদরের নাতি ছিল রোহান, যার জন্য ওনাদের অনেক কিছুই থাকে, ওই জিনিসগুলো ওনারা শেয়ার করেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে তারা আমাকে অনেক আদর করেছে। তারা রিয়েলি, আমি কখনো ভাবিও নেই যে তারা আমাকে এতটা বেশি আদর করবে। সবাই আমাকে অনেক বেশি আদর করেছে। সো এত সুন্দর লাইটিং দেখে আমি ভাবলাম আমি এখানে কিছু একটা ক্লিপ নিয়ে ফেলি, রিলসের ভিডিও মেক করছিলাম এখানে। তো এটাও আমি এখানে ব্লগ অ্যাড করে দিয়েছি, কজ ওইখানে আমি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম সবার সাথে, প্রপারভাবে আমি কোনো ব্লগের জন্য এক্সট্রা করে শ্যুট করতে পারিনি। আমরা যেতে যেহেতু প্রোগ্রামের সব নাচ গান শেষ হয়ে গিয়েছে, তাই রোহুর আন্টিগুলা এই লাস্ট মোমেন্টে এসে রোহুর সাথে দুষ্টুমি করছিল আর নাচানাচি করছিল। অনেক বেশি এনজয় করেছে রোহান ওইখানে। রোহুর এই ফেসের হাসিটার জন্যই আমার এত কষ্ট করে লং জার্নি করে বরিশাল বিয়েতে আসা, কজ আমি চাচ্ছিলাম ও যাতে ওর সব ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে পারে, এনজয় করতে পারে, প্রত্যেকটা প্রোগ্রাম যাতে ও খুব আনন্দের সাথে এখানে পালন করতে পারে। পাশে আমি দেখছিলাম যে বাবুর্চিরা অলরেডি সব আয়োজনে স্টার্ট করে দিয়েছে রান্নাবান্না। এখানে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছে, এটা মেবি রোস্ট বানাবে। কজ কালকে যেহেতু জোহরের নামাজের পরই হচ্ছে গিয়ে বরযাত্রী এখানে চলে আসবে, সেক্ষেত্রে ওনাদের সব কিছু আগে থেকে প্রিপারেশনের একটা ব্যাপার আছে, সব কিছু ওনারা রেডি করে নিচ্ছিল। সো আমি এখানে গিয়ে ঘুরে দেখছিলাম যে ওনারা কী করছে, এক একজন এক এক ধরনের কাজে সবাই অনেক ব্যস্ত। আসলে কি জানেন, আমরা ভাবি বিয়েটা হয়তো বা একটা মেম্বার বা একজনের উপর দায়িত্ব দিয়ে দিলেই হয়তো বা একটা বিয়ের ফাংশন পুরো পারফেক্ট হয়ে যাবে। বাট না, আমার মতে বিয়েতে প্রত্যেকটা পার্সনের এক একটা করে কাজের মাধ্যমে হচ্ছে একটা বিশাল বড় প্রোগ্রাম সাকসেস হয়। আমি এখানে বাবুর্চি ভাইয়াকে বলছিলাম হাই বলে দিতে, সে একটা লাইক দিয়েছে। সো আমিও আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।